যে রাধে সে চুলো বাঁধে কথাটা খুবই প্রচলিত, কিন্তু আমার ক্ষেত্রে ছিল পুরোপুরি উল্টো। কারণ কখনো আমাকে হেসেলের কোনো কাজ সামলাতে হয়নি। আজকে যে আমি রান্নাবান্না করি তার পুরো ক্রেডিটটা কিন্তু যায় আমার ফৌজি বড়মশাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দেখো সকালের বাজার, এই বাজারটা অবশ্যই আমার মাই করেছিল, কারণ আমি কখনোই বাজার করি না। আর বাজার করলেও খুব রেয়ার বাজার করি, আর এখন তো পসিবলই না, কারণ আমি জানো তোমরা কেন আমি বাজার করতে যেতে পারবো না বা বাজার করব না। সকাল সকাল আমি কি করলাম, সবার আগে ফ্রাইড রাইস চিকেনটা প্যাকিং করে বোনকে পাঠিয়ে দিলাম, কারণ বোন আসতে পারেনি। তারপরে আমার খুব চিড়ে খেতে মন চাইছিল, তো বাড়িতে চিড়ে ছিল, তো ভাবলাম যে বাকি যে সবজিগুলো আছে সেগুলো কেটে নিয়ে আমি একটু চিড়ের খিচুড়ি বানিয়ে নিন। তার জন্য আমি আলু নিয়েছি, গাজর কেটে নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি, কারি পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর সঙ্গে কালো সর্ষেও নিয়েছি। সবার প্রথমে পাত্রে আমি আমার যে সামান্য যে চিড়েটা ছিল সেটা ভিজিয়ে রেখেছি, আর এটা 15 মিনিট রেস্টে রাখবো। তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে ফ্রাই করে তারপরে আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি হলুদ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি রিফাইন তেল, মানে সাদা তেল, যেটা সয়াবিন তেল। আমার কড়াইটা দেখে কিন্তু কেউ বলো না যে কালো কড়াই, একদম অ্যাকচুয়ালি এই ছোটো কড়াইটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, বাকি যা কড়াইগুলো সব বড় বড়। তো এই মুহূর্তে আমাকে এই যে গরমের মধ্যে গ্যাসের সামনে রান্না করতে হচ্ছে, সেটা কিন্তু আমার কাছে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, কারণ 8.5 মাসের প্রেগনেন্ট, আর তার মধ্যে আমার গ্যাসটা আছে নিচে। আগে ছিল টেবিলের উপরে, কিন্তু যেহেতু ঘর চেঞ্জ হয়েছে এখন, তো গ্যাসটা নিচে রয়েছে, আমাকে এখন বসেই আমাকে রান্নাটা করতে হচ্ছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে পেটে পেন হচ্ছিলো আমার রান্না করতে গিয়ে। তাই ভাবলাম আগে ছোটো কড়াইতে আমি নিয়ে নিই, তাহলে আমার নাড়তে চাড়তে সুবিধা হবে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা সর্ষে আর গোটা জিরেটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এখানে আমার শুকনো লঙ্কা দেওয়া দরকার ছিল, কিন্তু শুকনো লঙ্কা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি অ্যাভয়েড করেছি। তারপরে আমি আস্তে আস্তে সব রকম সবজিগুলো আস্তে আস্তে ফ্রাই করব। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালাতে পারছি না। যারা ভিডিও বানায় তারা জানো যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাতে, তাই না? প্রথমে আমি পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমি বাকি সবজিগুলো, আলু গাজর এগুলো সব ভেজে নেব। এর মধ্যে একটু ক্যাপসিকাম হলে খুব ভালো লাগতো, কিন্তু ক্যাপসিকাম আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। ক্যাপসিকাম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সবাই চিড়ের পোহা খেয়েছো, কিন্তু চিড়ের খিচুড়ি কখনো খেয়েছো? আমি বানিয়েছিলাম কালকে, খুব টেস্টি হয়েছিল। কিন্তু আমি পোলাওটা খুবই ভালোবাসি, তার জন্য মা আমাকে পোলাও করেও দেয়, কিন্তু এই মুহূর্তে আমাকে চিনিটা অনেকটা অ্যাভয়েড করতে হচ্ছে, যার জন্য আমাকে পোলাও ফ্রাইড রাইস কিছু খেতে দেওয়া হয় না এখন। যেহেতু আমি আগের দিন মাদার্স ডেতে বানিয়েছিলাম, সেটা আমি ঠিকমতো খেতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে মিষ্টির মধ্যে ছিল, চিনি দেওয়া হয়েছিল, তো আমাকে সাদা রাইসই খেতে হয়েছিল। কিন্তু আজকে আমার মনে হলো যে একটু চিড়ে খাই, চিড়ে খেলে আশা করি এতটা প্রবলেম হবে না। আর আমার যেহেতু সুগার ধরা পড়েছে এই মুহূর্তে, তো খাবার দাবার প্রচণ্ড রেস্ট্রিকশানেও রয়েছে। এবার বাড়িতে এই মুহূর্তে আমার কেউ ছিল না, তার জন্যই কিন্তু আমি আমার মতো স্পেশাল করে আমি ডিশটা বানাচ্ছি। আর এই যে আলু, আলু কিন্তু আমার খুব ফেভারিট। তোমরা সবাই জানো আলু ছাড়া আমি চলতে পারি না, মানে আমার খাওয়া দাওয়া ইনকমপ্লিট মনে হয় আলু ছাড়া। সব খাবারে আমার আলু লাগবে, সে ব্রেকফাস্ট হোক, সেটা ডিনার হোক বা লাঞ্চ হোক, আমার আলু ছাড়া আমি চলতে পারি না। তো আলুটা আমার লাগবেই। এবার কিন্তু ডাক্তার আমাকে আলু খেতে বারণ করেছে, যেহেতু আমার সুগার মানে হাই রয়েছে লেভেলটা, তার জন্য আমাকে পুরোপুরি রেস্ট্রিকশন দিয়েছে যে চিনি মিষ্টি আর আলু খাওয়া যাবে না। কিন্তু আমি বাকি চিনি মিষ্টি আমি অ্যাভয়েড করে যাব, আলু অ্যাভয়েড করতে পারবো না আমার জীবন থেকে, তার জন্য আলু আমাকে খেতেই হবে। তো দেখো আমি রেসিপিটা স্টার্ট করেছি, প্রায় এন্ডেই চলে এসেছি। এখানে আমি চিড়েটাও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো জল, এর জন্য জল দেবো কারণ আমি আপাতত এইটুকু কাজ করলে পারেই হয়ে যেত রান্নার চিড়ের পোহা, কিন্তু আমি পোহা বানাইনি, আমি জল দিয়ে এটাকে পুরোপুরি ঘেটে ফেলেছি খিচুড়ির মতো করে, কারণ আমার মনে হয়েছিলো যে আমি একটু জল জল করে বানাই। পোহা তো অনেকবার খেয়েছি, কিন্তু খিচুড়িটা খাইনি আমি কখনো, তার জন্য আমি এখানে সামান্য জল দিয়ে এটাকে পুরো ঘেটে নিয়ে খিচুড়ি বানিয়ে ফেলাম। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একটা জায়গায় প্রবলেম হলো কাঁচা বাদামটা নিয়ে। কাঁচা বাদামটা কী হয়েছে, এতটাই শক্ত ছিল, শক্ত না মানে ভাজার পরেও ভালো মোটামুটি ছিল, কিন্তু আমার দাঁতে পেন বলে আমি খেতে পারিনি। বাকি